আচ্ছা, এনিমি তোমাকে ড্যামেজ দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু যে ড্যামেজটা দিচ্ছে সেটা তোমার গায়ে লাগছে না, তাহলে বিষয়টা কেমন হয়? আজকের ভিডিওতে তোমাদের এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো যেখানে তোমরা আনলিমিটেড শিল্ড পয়েন্ট পাবা, যার ফলে এনিমি তোমাদের ড্যামেজ দিতে দিতে হাঁপিয়ে যাবে, কিন্তু তোমাদের হেলথে ওই ড্যামেজটা লাগবেই না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই শিল্ড পয়েন্টটা কি আর এই শিল্ড পয়েন্টের কাজটা কি? তো ক্যারেক্টার কম্বিনেশনটা দেখানোর আগে এই শিল্ড পয়েন্টের কাজ এন্ড এই শিল্ড পয়েন্টটা কি সেটা সম্পর্কে আগে তোমাদের একটু জানিয়ে দিই। শিল্ড পয়েন্টটা হেলথেরই আর একটা রূপ বলতে পারো। OB46 আপডেটের আগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইউজ করে আমাদের হেলথটা অনেক বাড়িয়ে ফেলতে পারতাম, বাট এই আপডেটের পরে কিন্তু এই হেলথটা বাড়ে না, সেই হেলথটা এখন শিল্ড পয়েন্টে কনভার্ট হয়। এক্সট্রা হেলথ বানানোর মাধ্যমে আমাদের এনিমিকে বেশি ড্যামেজ দিয়ে ডাউন করতে হতো, অথবা এনিমি আমাদের বেশি ড্যামেজ দিয়ে ডাউন করতো। শিল্ড পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকমই কাজ হবে। এনিমি যখন আমাদের ড্যামেজ দিবে, প্রথমে আমাদের এই শিল্ড পয়েন্টটা ভাঙবে, তারপরে যে আমাদের মূল হেলথে লাগবে। এখন আমি তোমাদেরকে 200-র উপরে শিল্ড পয়েন্ট বানিয়ে দেখাবো, আর এইচপি তো 200 থাকেই, তাহলে টোটাল এইচপি হয়ে যাচ্ছে 400। এখন কোনো এনিমি যদি তোমাকে ডাউন করতে চায়, তাহলে তারকে 400-র উপরে ড্যামেজ দিয়ে তোমাকে ডাউন করতে হবে। এই কম্বিনেশনের প্রথমে আমরা প্যাসিভ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করব লুকিয়েটা ক্যারেক্টার। OB46 আপডেটের আগে আমরা এই লুকিয়েটা ক্যারেক্টারটা ব্যবহার করে কোনো এনিমিকে কিল করলে আমাদের টোটাল 50 এইচপি এক্সট্রা দিত, যেটা পার্মানেন্ট থাকতো। এখন আপডেটের পরে যে এই ক্যারেক্টারটা এইচপির বদলে 50 শিল্ড পয়েন্ট দিবে, যেটা পার্মানেন্ট থাকে। এর সাথে যদি আমরা ভেস্ট এইচপি বুস্টারটা ইউজ করি, তাহলে আরো 30 শিল্ড পয়েন্ট পেয়ে যাব, তাহলে আমাদের টোটাল শিল্ড পয়েন্ট দাঁড়ালো 80। এবার আমরা সেকেন্ড যে প্যাসিভ ক্যারেক্টারটা ব্যবহার করব সেটা হচ্ছে শানি ক্যারেক্টার। এই শানি ক্যারেক্টারটা তোমারকেও কিন্তু শিল্ড পয়েন্ট দেবে, আবার তোমার টিমমেটকেও কিন্তু শিল্ড পয়েন্ট দেবে। আর এই শিল্ড পয়েন্টের পরিমাণ হচ্ছে 40। আর সব রেঞ্জের জন্য না, তোমার টিমমেট যদি তোমার আশেপাশে অর্থাৎ 10 মিটারের ভিতরে থাকে, তাহলে এই 40 শিল্ড পয়েন্ট তোমার টিমমেটকেও এই ক্যারেক্টারটি প্রোভাইড করবে। এন্ড এই ক্যারেক্টারের কুলডাউন টাইমটা কিন্তু একদমই অল্প, মাত্র 10 সেকেন্ড। শানি ক্যারেক্টারের শিল্ড পয়েন্টটা পার্মানেন্ট না, তোমরা 10 সেকেন্ড পর পর 40 শিল্ড পয়েন্ট পাবা এই শানি ক্যারেক্টারের কাছ থেকে। তাহলে দেখো, আগে 80 ছিল, আর এই 40 দিয়ে টোটাল 120 শিল্ড পয়েন্ট হয়ে গেল। দেখো, আমাদের কিন্তু এখনো দুইটা ক্যারেক্টার পড়ে রয়েছে, তাতেই কিন্তু আমাদের 120 শিল্ড পয়েন্ট হয়ে গেছে। এখনো যদি কোনো এনিমি তোমাকে ডাউন করতে চায়, তাহলে আগে তোমাকে এই 120 শিল্ড পয়েন্ট ভাঙতে হবে, তারপরে তোমাদের মূল এইচপি তে তার ড্যামেজটা লাগবে। এবার আমরা থার্ড যে প্যাসিভ ক্যারেক্টারটা ব্যবহার করব সেটা হচ্ছে